এখন বাজে রাত 4:30। রাত বলা ভুল, ভোর 4:30। বাড়িতে আছি, পুরো লাগেজ, ছোট্ট আমার লাগেজ প্যাক করেছি। আজ শনিবার, দুদিনের জন্য, শনি এবং রবি আমাদের প্রোগ্রাম বা গন্তব্য যাই বলুন না কেন, নলহাটি 13,017। হাওড়া থেকে 6:05 গণদেবতা এক্সপ্রেসে করে 10:30 পৌঁছাবে এই ট্রেন নলহাটি। নলহাটেশ্বরী মন্দির এবং গুজ্জ কালী মন্দির, এই দুটো আমাদের গন্তব্য। এবং তারপরে সেখান থেকে আমরা চলে আসব 14 কিলোমিটার পার করে রামপুরহাট স্টেশন। প্রথমে যে সতীপীঠ যাব সেটা হচ্ছে নলহাটির নলহাটেশ্বরী মন্দির। তো চলুন যাওয়া যাক, কারণ আমরা থাকি দমদম এবং এখান থেকে হাওড়া যেতে গেলে সকালবেলা হাওড়া নাগেরবাজার মিনি জিটিআর থেকে ছাড়বে ফার্স্ট ক্লাস 5টার সময়। তো 5টার সময় আমাদের ওখানে পৌঁছাতে হবে। এখন যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, আমরা হেঁটেই জিটিআরে পৌঁছাবো এবং ফার্স্ট বাস ধরবো এবং ফার্স্ট বাস ধরার পর আমরা পৌঁছে যাব আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে হাওড়া স্টেশন। আমরা এখন এসে গেছি নলহাটিতে। স্টেশন থেকে নেমে আমরা চললাম নলহাটেশ্বরী মন্দির। এখানে মোটামুটি ডিস্টেন্স কোথায় কত কিলোমিটার হবে? ও স্টেশন থেকে দাদা বলছেন 1 কিলোমিটার মতন হবে। তো যখনই আপনারা আসবেন তখন আপনারা স্টেশন থেকে পার হয়ে অপোজিট সাইডে গিয়ে ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। তাতে পার হেড 10 টাকা দিয়ে আপনারা খুবই ভালোভাবে এই নলহাটেশ্বরী মন্দিরে আসতে পারবে। এবং তার সাথে এখানে আরেকটি মাজান আছে, চাইলে আপনারা ওটাকেও দেখে নিতে পারেন। ওটাও একটা দর্শনীয়, হ্যাঁ দর্শনীয় জিনিস। ওটা বোধহয় কাছেই হবে মন্দিরটা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে টিলার ওপরে। আচ্ছা আচ্ছা, তো দুটো আপনারা মোটামুটি একই জায়গায় পেয়ে যাবেন। তো যে কোনো ট্রেন হাওড়া, কলকাতা, শিয়ালদা যে কোনো ট্রেনে করে আপনারা নলহাটি জংশনে নামবেন এবং সেখান থেকে আপনারা এই দুটো স্পট কিন্তু মোটামুটি ঘন্টা 2-এর মধ্যে আরামসেই করে নিতে পারবেন। এবং সেখান থেকে আপনারা যদি চান তো রামপুরহাট স্টেশনের দিকেও গিয়ে সেখানেও আপনারা তুলে দিতে পারেন। তো দেখা হচ্ছে নলহাটেশ্বরী মন্দিরে। শক্তিমার 51তম পীঠের মধ্যে এটি আরেকটি বীরভূমে স্থাপিত আরেকটি পীঠ। তো চলুন দেখে নেওয়া যাক নলহাটেশ্বরী মন্দির। এখন আমরা এসে পৌঁছেছি নলহাটেশ্বরী মন্দির। এর একটা বড় ইতিহাস আছে, সেটা হয়তো অনেকেই কম বেশি জানেন। তবু আমি আমার দর্শকদের এটা সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করব। এর একটা যে গভীর ইতিহাস রয়েছে সেটি আপনাদেরকে বলি। বীরভূমের যে কটা সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সতীপীঠ নলহাটেশ্বরী মন্দির, এবং একে কেন্দ্র করে গড়ে উঠেছে নলহাটি শহর। এখন যে ধরনের পরিকাঠামো দেখছেন এই নলহাটেশ্বরী মন্দিরে, চারিদিকে চাকচিক্য পাথরে পরিবেষ্টিত, সুন্দরভাবে আলোয় নিমজ্জিত, আগে কিন্তু এরকম ছিল না। এখানে ছিল গভীর অরণ্য, এখানে নরবলি হতো এবং এখানে দিনের বেলা থাকতে থাকতেই পূজা অর্চনা হয়ে যেত এবং রাত্রিবেলায় এই রানীরা যেতেন সেখানে একটি সুড়ঙ্গ তারা তৈরি করেছিল এবং তার মধ্যে দিয়েই তারা যাতায়াত করতেন। এবং বিভিন্ন জন্তু জানোয়ারের উপদ্রব থেকে বাঁচতে মানুষ সন্ধেবেলায় যেতে পারত না, একমাত্র তারাই সুড়ঙ্গ দিয়ে সেখানে যাতায়াত করতেন। তো এই নলহাটেশ্বরী মন্দিরে কথিত আছে যে মায়ের কণ্ঠনালী এখানে পড়েছিল, সেই কারণে এর নাম হয়েছে নলহাটেশ্বরী মন্দির। এই কণ্ঠনালীটি এখন পাথর হয়ে গেছে। প্রত্যহ এখানে ট্রাস্টি রয়েছেন, তাদের মাধ্যমে পুজো করায় এবং বিভিন্ন ভক্তের সমাগম এখানে হয়। আর মায়ের যে কণ্ঠনালীটা পাথর হয়ে গেছে, এটি প্রত্যহ পুজোর সময় অর্থাৎ
মাকে স্নান করার পরে আর মঙ্গল আরতির আগে ভক্তদের দেখানো হয়। বছরে দুবার মায়ের পুজো হয়, একটি দুর্গা পুজোর সময় 4 দিন ব্যাপী পুজো, আর একটি কালী পুজোর সময় 1 দিন ব্যাপী পুজো। শাস্ত্রমতে আবার মায়ের দুটো নাম আছে, একটি হচ্ছে শেফালিকা, সেটি হচ্ছে শাস্ত্রমতে নাম, আর একটি হচ্ছে যোগী, সেটি হচ্ছে ভৈরবী মতে নাম। তো এখানে একটা দেখা যাচ্ছে পঞ্চমুণ্ডির আসন এবং সামনে দেখা যাচ্ছে গণেশ ভগবান। তো সেখানে যে প্রস্তর খণ্ড দেখা যাচ্ছিল, সেই প্রস্তর খণ্ডের সামনে একটি ছাঁচ টাইপের ছিল, যেখানে পরেই গণেশ মূর্তিটি বসানো হয়েছে, এবং যে নিচে পঞ্চমুণ্ডির আসন ছিল, সেই পঞ্চমুণ্ডির আসনে কুশলানন্দ ব্রহ্মচারী, যিনি কাশী থেকে এসেছিলেন, তিনি প্রথমে তারাপীঠ হয়ে তারপরে 17 কিলোমিটার অতিক্রম করে এই পঞ্চমুণ্ডির আসনে বসে সিদ্ধি লাভ করেন। তো এই হচ্ছে মোটামুটি ইতিহাস। তবে আপনারা যদি তারাপীঠ হয়ে আসেন, তাহলে রামপুরহাট হয়ে যে তারাপীঠের মেন রোড, সেখান থেকে আপনারা অটোয় করে মাত্র 20 টাকা দিয়ে কিন্তু নলহাটি স্টেশনে চলে আসতে পারেন, এবং সেখান থেকে 10 টাকা দিয়ে টোটোতে আপনারা কিন্তু মন্দিরে চলে আসতে পারেন। আবার যদি আমি উল্টোটা বলি, যে আপনারা সোজা যদি একদম ডাইরেক্ট নলহাটিতে নামেন, সেখানে কিন্তু স্টেশন পার করলেই, যে ফুটে নামকে অপোজিট ফুটে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন টোটো, এবং সেখান থেকে 10 টাকা দিয়ে আপনারা মন্দিরে যেতে পারেন। এবং আসার সময় যে পিঠে মানে যে দিকটাতে আপনারা নামবেন, ঠিক অপোজিট দিক দিয়ে একটু জিজ্ঞেস করে নিলেই আপনাদেরকে দেখিয়ে দেবে, সেখানে অটো রয়েছে। আপনারা সেই অটো করে 20 টাকা দিয়ে তারাপীঠ মেন রোডে আসবেন, এবং সেখান থেকে আবার টোটো, ট্রেকার বা অটো করে আপনারা চলে আসতে পারেন তারাপীঠ মন্দির। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, এবং তার সাথে আমাকে কিছু সাজেশানস দেওয়ার জন্য কমেন্টও করবেন। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার হবেন, তাদেরকে বলবো আপনারা অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে সবসময় আমার ভিডিওটা আপলোড যখন করব, প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে।